আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন ইরান। অন্তত 53 শিক্ষার্থী নিহত। তেল আবিব, কাতার সহ পার্শ্ববর্তী 5 দেশে তেহরানের পাল্টা আক্রমণ। বিরোধী দল জামায়াত ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, রাজনৈতিক দলগুলো কাজ করবে মানুষের ভাগ্য পরিবর্তনে। 12 ঘন্টার ব্যবধানে রাজধানীর 3 এলাকা থেকে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত। নিহত ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদীর শিবপুরে। গভর্নর নিয়োগে দুর্বল প্রক্রিয়া অনুসরণ করেছে সরকার, মত সিপিডির। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বৈষম্যমূলক, বাধাগ্রস্ত করবে এলডিসি উত্তরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। 3 যুগের ইসলামী শাসনকে উৎখাতের লক্ষ্যে ইরান জুড়ে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সকালে বিমান ও যুদ্ধ জাহাজ থেকে একের পর এক মিসাইল ছোড়া হয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ দেশটির শীর্ষ নেতাদের অবস্থানই ছিল টার্গেট। 2টি স্কুলে চালানো হামলায় 53 শিক্ষার্থীর প্রাণ গেছে। আজ রাতেই খামেনিকে উৎখাতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একযোগে বিস্ফোরণ তেহরানের বেশ কয়েকটি স্থানে। শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ মুহুর্মুহু এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রথম দফায় অন্তত 30টি স্থান টার্গেট করে চালানো হয় হামলা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সিনিয়র নেতারা ছিল হামলার লক্ষ্য। এরপর আরও কয়েক ধাপে হামলা হয়েছে অন্তত 5টি শহরে। দক্ষিণ ইরানের একটি গার্লস স্কুলে হয়েছে ভয়াবহ হামলা। এই অভিযানের নাম রোরিং লায়ন দিয়েছে ইসরায়েল। খামেনি প্রশাসনের পতন না ঘটানো পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আইআরজিসি সহ সব সশস্ত্র বাহিনীকে অস্ত্র সমর্পণের জন্য আজকের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যদের, সশস্ত্র বাহিনী এবং সব পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছি, আজ রাতেই আপনারা অস্ত্র সমর্পণ করুন, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হবেন। ইরানের জনগণকে বলছি, আজ রাতেই আপনারা স্বাধীনতা পাবেন। গত 2 মাস ধরেই ইরানে হামলার হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির লক্ষ্যে মার্কিনীদের সাথে বৈঠকে রাজি হয় তেহরান। সেই কূটনৈতিক তৎপরতা চলাকালীনই চালানো হলো এই হামলা। চিরবৈরী 2 শত্রু রাষ্ট্রের হামলার জবাব দিতে অপারেশন ফতেহ খাইবার শুরু করেছে ইরান। একদিকে তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোয় মিসাইল ছোড়া হয়েছে, অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েতের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো আইআরজিসির টার্গেট ছিল। ইরানি মিসাইলের বিস্ফোরণে প্রকম্পিত বাহরাইনের বন্দর এলাকা। দেশটিতে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। সকালে ইরানি ভূখণ্ডে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বিপ্লবী গার্ড বাহিনী। শুরু হয় অপারেশন ফতেহ খাইবার। প্রথমে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক মিসাইল। টার্গেট করা হয় রাজধানী তেল আবিবের পাশাপাশি হাইফা সহ গুরুত্বপূর্ণ এলাকা। আতঙ্কে বম শেল্টারের দিকে ছুটতে থাকে ইসরায়েলিরা। তবে এরপরই ছিল ইরানি সামরিক বাহিনীর চমক। কোনো পূর্বাভাস না দিয়ে হামলা করা হয় ইরানকে ঘিরে থাকা আরব দেশগুলোর ভূখণ্ডে। টার্গেট করা হয় এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে। প্রথমে হামলা করা হয় কাতারে। আতঙ্কে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে। মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের সামরিক ঘাঁটি থেকে যত দূরে সম্ভব নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে ইরানের মিসাইল। অন্যদিকে মার্কিন সদর দফতর লক্ষ্য করে ইরানের মিসাইল হামলার পর জরুরি সতর্কতা জারি করে বাহরাইন। নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড লক্ষ্য করেও মিসাইল ছোড়ে ইরান। বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে আবুধাবিতে। সেখানে একজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এদিকে সৌদি আরবেও মিসাইল হামলা করেছে ইরান। পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে কুয়েতেও। রাজনৈতিক দলগুলো মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে। জামায়াত ইসলামীর ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজধানীর আগারগাঁয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত ইসলামীর ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ সময় পার করছে বাংলাদেশ। মানুষ রাজনীতিবিদদের দিকে তাকিয়ে রয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কাজে লাগানোর কথাও জানান প্রধানমন্ত্রী। পরে কথা বলেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াত গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে থাকতে চায় না। সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার কথাও জানিয়ে
আমির বলেন, জামায়াত মানুষের অধিকারের পক্ষে সংসদে দাঁড়াবে। গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমে, এই আত্মত্যাগের মাধ্যমে হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাদের দাওয়াত কবুল করে কষ্ট করে আজকে এখানে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টের উত্তম জাযা আপনাদের সকলকে দান করুন। আজকের এই দিনটা আমাদের কাছে দুইটি দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজধানীর পৃথক 3 এলাকা থেকে 2টি হাত, 2টি পা উদ্ধার করা হয়েছে। 12 ঘন্টার ব্যবধানে এগুলো উদ্ধার করে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট শনাক্তের পর দেহের খণ্ডাংশগুলো একই ব্যক্তির বলে তথ্য দিয়েছে তারা। শনাক্ত হয়েছে ব্যক্তির পরিচয় এবং তার নাম ওবায়দুল্লাহ। গুলিস্তানে একজন চিকিৎসকের চেম্বারে কর্মরত ছিল সে। সকাল 9টা গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামের 4 নম্বর গেটের লাইট পোস্টের নিচে একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পায় স্থানীয় লোকজন। ব্যাগটি দেখে সন্দেহ হয় তাদের। খোলা হলে 2টি কাটা হাত দেখতে পায় তারা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে উদ্ধার করে সেগুলো। এখানে একটা বস্তার মধ্যে ছিল, পরে পুলিশ এটা বস্তা থেকে বের করছে, বের করে 2টা হাত একসাথে রাখছে আর কি। হাত পরে আছে 2টা একদম পুরোপুরি। এর আগে রাত 2টায় পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে থেকেও উদ্ধার করা হয় কালো রঙের পলিব্যাগ। সেখানে ছিল একটি কাটা পা। আর দুপুরে কমলাপুর থেকে উদ্ধার করা হয় আরেকটি পা। কাজ শুরু করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। জানায় সেগুলো একই ব্যক্তির। হাতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশ জানায় কাটা হাত ও পা নরসিংদীর শিবপুরের ওবায়দুল্লাহ নামে এক যুবকের। খণ্ডিত অংশগুলো ফেলে রাখা হয়েছে এবং এগুলো হয়তো ফরেনসিক করার পরেই জানা যাবে এটা ঠিক মানে কোন সময়ের ঘটনা এবং এখানে কারা জড়িত আছে। এটা বিস্তারিত তদন্ত আমরা আরম্ভ করেছি ইতিমধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওবায়দুল্লাহর চাচা মুজিবুর রহমান। তিনি ডিএমপির রমনা জোনের ট্রাফিক বিভাগে কর্মরত। জানান, বিদেশ যাত্রায় ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত ছিল ওবায়দুল্লাহ। বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা মাইর খাইছে, পরে বাড়ি থেকে বাড়িয়ে গেছে আর কি। বাড়িয়া মানে কাঞ্চনে এক হোটেলে চাকরি করতো, এটা আমি জানি। গুলিস্তানে একজন চিকিৎসকের চেম্বারে ওবায়দুল্লাহ কর্মরত ছিল, তথ্য দিয়েছে পুলিশ। গভর্নর নিয়োগে দুর্বল প্রক্রিয়া অনুসরণ করেছে সরকার। আরো ভালো নিয়োগ দেবার সুযোগ ছিল বলে মনে করে সিপিটি। সকাল সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির মিডিয়া ব্রিফিং এ বিষয়টি সামনে আসে। বলা হয়, স্পর্শকাতর জায়গায় চেয়ে ভালো নিয়োগ কাম্য ছিল। যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি চুক্তি সমালোচনা করে সিপিডি। বলা হয়, চুক্তি বৈষম্যমূলক, এলডিসি উত্তরণকে বাধাগ্রস্ত করবে। নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে পরামর্শ তুলে ধরে সিপিডি।